বিসমিল্লাহির রহমানির রহিম। 10ই এপ্রিল 2025। শিরোনামটা হলো বিএনপির নির্বাচনী রোডম্যাপ। আসলে আজ কয়দিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখছি যে নির্বাচন সঠিক সময় হওয়া এবং নির্বাচন পিছিয়ে দেওয়া নিয়ে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ একটা আলোচনা চলে আসছে। বিএনপি চাচ্ছে নির্বাচন, এখন অনেকেই বিএনপিকে দোষারোপ করছে যে তারা নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে। তো বিএনপির যে কথাটা যেটা বুঝলাম সারমর্ম সেটা হলো যে বিএনপি বলতে চাচ্ছে যে নির্বাচন ডিসেম্বর হোক বা আগামী জুনে হোক, একটা সুনির্দিষ্ট রোডম্যাপ প্রণয়ন করা দরকার। কথাটা মধ্যে একটা যৌক্তিকতা আছে। আমাকে গালি দিবেন না, আগে আমার কথাগুলো শুনেন। কথা হলো এই যে বিভিন্ন অফিস আদালতে একটা রুটিন থাকে, স্কুল কলেজে একটা রুটিন থাকে যে ক্লাস কখন শুরু হবে, ক্লাস কখন শেষ হবে, সপ্তাহের কোন কোন দিন কোন কোন বিষয়গুলো পড়ানো হবে, সেই অনুযায়ী একটা রুটিন করা হয়। সেই রুটিন অনুযায়ী ক্লাসে পড়াশোনা চলে। আবার রুটিনের মধ্যে এটাও লেখা থাকে বছরের কোন সময় পরীক্ষা হবে। অনেক সময় আমরা দেখি যে পরীক্ষা পেছানোর দাবিতে ছাত্ররা আন্দোলন করে। বেশিরভাগ ছাত্র যদি পরীক্ষা পেছানোর জন্য আন্দোলন করে, কর্তৃপক্ষ অনেক সময় মেনে নেয়, কিন্তু কর্তৃপক্ষ সব সময় মেনে নেবে এটা আবার কথা না। যারা পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন করে তাদের যুক্তিটাও কর্তৃপক্ষকে দেখতে হয়। যদি দেখা যায় যে হ্যাঁ, যারা পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন করছে তাদের এই পরীক্ষা পেছানোর যে যৌক্তিক, যে দাবিটা যৌক্তিক, তখন কর্তৃপক্ষ পরীক্ষা কিছুদিনের জন্য পিছিয়ে দেয়। আবার যদি দেখা যায় যে না, যারা পরীক্ষা পেছানোর দাবি করছে তাদের যুক্তিগুলো যৌক্তিক না, তখন পরীক্ষা পেছানো হয় না। এখন বিএনপি নির্বাচন চাচ্ছে, আবার অন্যরা নির্বাচন চাচ্ছে না। একটা বৈঠক হওয়া দরকার, একটা ফলপ্রসূ একটা আলোচনা হওয়া দরকার। যদি বিএনপি মনে করে যে রোডম্যাপটা যে সময়টার মধ্যে যে নির্দিষ্ট সময়ের মধ্যে ভোটের কথা বলা হয়েছে, যদি সেই অনুযায়ী একটা রোডম্যাপ তৈরি করা হয় এবং সেই অনুযায়ী নির্বাচন হবে। আর যারা নির্বাচন চাচ্ছে না তারা তাদের যুক্তিগুলো তুলে ধরবে। তাদের যুক্তিগুলো যদি সবচেয়ে যৌক্তিক হয়, অধিক মানুষ পছন্দ করে, তাহলে কিন্তু নির্বাচনটা পেছানো যেতে পারে। এখন পেছানোটা কতদিন হবে সেটারও একটা সীমা থাকতে হবে। আমি বললাম যে পরীক্ষা পেছান, কর্তৃপক্ষ 15 দিন বা 1 মাস পরীক্ষা পিছিয়ে দিতে পারে। আমি যদি বলি যে না, বার্ষিক পরীক্ষা ডিসেম্বরে হবে না, 6 মাস 5 মাস পিছিয়ে দিতে হবে, তখন কিন্তু আর ওইটা বার্ষিক পরীক্ষা থাকবে না। ও তখন এই পরীক্ষা, এই সেশন জট সহজে কিন্তু আর ওভারকাম করা যায় না। ঠিক নির্বাচনের যে পদ্ধতি বিএনপি বলছে যে রোডম্যাপ, বিএনপির এই কথাও যুক্তি আছে। গালমন্দ করলে বিএনপিকে হবে না যে তারা লুটপাট করবে, তারা খাবে, এগুলোর জন্য না, এটা কোনো কথা না। কথা হলো যে বাংলাদেশের এখন যে অবস্থা, এই অবস্থা যদি এই সামনে ডিসেম্বর বা 26 জুনের মধ্যে বাংলাদেশ একটা ক্রেডিবল ইলেকশন দেওয়ার মতো পূর্ণাঙ্গ প্রস্তুতি আছে কিনা, যদি একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি থাকে তাহলে অবশ্যই তারা নির্বাচনী কর্তৃপক্ষ নির্বাচনটা ঘোষণা করবেন। আর যদি সবাইকে নিয়ে বসে যদি দেখা যায় যে একটা ক্রেডিবল ইলেকশন এই মুহূর্তে অনুষ্ঠিত হওয়া সম্ভব না, তাহলে প্রয়োজনে আরও 2 মাস, আরও 3 মাস বা আরও 6 মাস পিছিয়ে দেওয়া যেতে পারে। কিন্তু এটা নিয়ে যেভাবে রাজনৈতিক অঙ্গনে একে অপরকে কাদা ছড়াছড়ি, একে অপরকে লুবি, মানে নানান ভাষাগুলো ব্যবহার করছে, এতে কিন্তু শেষ পর্যন্ত আমাদের কোনো লাভ হবে না, বরং এতে আরও তিক্ততা বাড়বে এবং বাংলাদেশে রাজনৈতিক যে অনৈক্য সেটা আরও বেড়ে যাবে। এতে করে কিন্তু বাংলাদেশের যে গণতন্ত্রের যে ফিউচার আমরা বলি, এটা কিন্তু ভালো হবে না। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।